সজনে ডাঁটা মসুর ডাল দিয়ে রান্না করব। মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালের মধ্যে সব উপকরণ দিয়ে ডালটা রেডি করতে হবে। এই হচ্ছে আমার সজনে ডাঁটা, আমি এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে রেখেছি এগুলি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, টমেটো, মরিচ সবই কেটে রেখেছি আগে। এবার ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো হাত দিয়ে একটু আর কি ছাড়াই দিলে ভালো হয়, তাহলে কারণ যেহেতু আমি মেখে রান্না করব, তো হাত দিয়ে একটু ছাড়াই দিলে সুন্দর হয়। টমেটো গুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, রসুন কুচি, পরিমাণ মতো লবণ। আমি হাফ চা চামচের মতো দিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম মরিচ গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া, জিরাটা আর কি ভেজে তারপরে গুঁড়া করেছিল। আদা বাটা, রসুন বাটা একসাথে। এবার দিয়ে দিব সয়াবিন তেল। তেল আমি মিডিয়াম দিয়েছি, খুব বেশি হলেও ভালো লাগে না, কম হলেও ভালো লাগে না। সবগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিব। অনেকে চামচ বা চটা দিয়ে মাখে, কিন্তু আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মাখলে ব্যাপারটা আর কি ভালো হয়, সবকিছু ভালো মতো মেশানো যায়। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। এবার ডাঁটার সঙ্গে ডাল সব ভালো মতো মিশিয়ে নিব আবার। মোটামুটি হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পানি দিয়ে দেব। সবগুলো উপকরণ পানির সাথে মিশিয়ে দেব। আমি আরেকটু পানি অ্যাড করেছি। চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। পানি গরম হয়ে গিয়েছে, বলক এসে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। কিছু বেশি যখন জাল হয়েছে, সম্পূর্ণটা আর কি রেকর্ড করে নেই, তাহলে ভিডিও খুব বড় হয়ে যেত। পরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধোয়ার জন্য ক্যামেরা বারবার ঘোলা হয়ে যায়। নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলো মিশিয়ে দিচ্ছি ভালো মতো, না হলে সিদ্ধ হবে না।
এটা আর কি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে আর কি বাগার বলে আমাদের এখানে। এখানে দিয়ে দিব এখন ভাজা পেঁয়াজ রসুন। এবার পেঁয়াজ রসুনের সাথে এগুলি সব একসাথে ভালো মতো মিশিয়ে নিব নাড়াচাড়া করে। আমরা এটাকে চটা বলি, অনেক অঞ্চলে হয়তো এটাকে খুন্তি বা অন্য কিছু হয়তো বলে। সব সজনা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এটা খেতে খুবই মজা হয়েছিল, আমি প্রথমবার রান্না করেছি, সেই হিসাবে খুবই ভালো হয়েছিল খেতে, আমারও মজা লেগেছে, আমার হাজবেন্ডের কাছেও খুব ভালো লেগেছে। এই তো হয়ে গেছে আমার রান্না, সজনে ডাঁটা মসুর ডাল দিয়ে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।